আমার পেশাগত আমার শিক্ষাগত জীবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা বিরাট ভূমিকা আছে। তিনি আমাকে কূটনীতিকের চাকরি দিয়ে লন্ডনে পাঠিয়েছেন। তো আদালত কেন্দ্রিক আমাদের কার্যক্রমের উপরেও বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, সে প্রত্যাশা পূরণে সহায়তা করবে। সুতরাং আমাদেরও কিন্তু মানুষের এই প্রত্যাশা পূরণের জন্য কাজ করতে হবে। এই প্রত্যাশা পূরণের জন্য আমি কোনো সস্তা জনপ্রিয়তায় বিশ্বাসী না, কারণ আমি জানি যে অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্ব পালন করতে গেলে সব মানুষকে সন্তুষ্ট করা সম্ভব না। বিশেষ করে রাষ্ট্রের পক্ষে যখন আপনি দায়িত্ব পালন করবেন, যারা সংক্ষুব্ধ হবেন ব্যক্তিগতভাবে, তারা নানা রকম অপতথ্য মিথ্যা তথ্য প্রচার করবেন। কিন্তু যে কথাটি আমি আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে, বিচারপ্রার্থী মানুষজনকে, যে আমাদের কার্যক্রম হবে সম্পূর্ণ সততার ভিত্তিতে, আমাদের কার্যক্রম হবে আমাদের পেশাদারিত্বের ভিত্তিতে, ন্যায় নিষ্ঠার সঙ্গে, এবং মানুষের সুবিচার প্রাপ্তির ক্ষেত্রে আমরা আশা করি যে আমাদের এই অফিস সর্বাত্মকভাবে কাজ করে যাবে এবং সহযোগিতা করবে। আমি আজকের এই দিনে, আপনারা জানেন, আমার পেশাগত আমার শিক্ষাগত জীবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটা বিরাট ভূমিকা আছে। তিনি আমাকে কূটনীতিকের চাকরি দিয়ে লন্ডনে পাঠিয়েছেন, এবং আমি আমাদের যে আদর্শিক নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি করি। আজকে বাংলাদেশে এটাও একটা চমকপ্রদ ঘটনা যে এই দুজন বাংলাদেশের বরেণ্য ব্যক্তিত্ব, তাদের সন্তান জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। বিশেষ করে আমি ব্যারিস্টার রফিকুল হক অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি বলতে এই কারণে যে তিনি একটা কঠিন সময়ে বাংলাদেশের প্রধানতম দুই নেত্রীকে তাদের মামলা লড়েছেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তাকে আমি বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি স্মরণ করছি জনাব এজে মোহাম্মদ আলীর আপাদ মস্তক একজন আইনজীবী, যিনি বলতে পারেন অনেকটা কম বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের সৈয়দ ইশতিয়াক আহমেদ সাহেব, আপনি খেয়াল করে দেখবেন, আমাদের অনার বোর্ডে দেখবেন যে আমাদের অ্যাটর্নি জেনারেল হিসেবে যে সমস্ত ব্যক্তিত্বদের নাম যারা মরহুম হয়েছেন, তারা এক একটা স্টল ওয়ার্ড। এবং আমি নিজেও আমার মরহুম সিনিয়র খন্দকার মাহমুদ্দিন আহমেদের মতো একজন সর্বজন শ্রদ্ধ, বাংলাদেশের ইতিহাসে খন্দকার মাহমুদ্দিন আর একটা জন্ম হবে কিনা এমন একজন ব্যক্তির সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এবং এই অফিসটা ইতিপূর্বে মাহমুদুল ইসলাম, আমরা যাকে আমাদের বাংলাদেশের সাংবিধানিক আইনের যাকে অথর, যাকে আমরা ফলো করি, তার বই, তিনিও কিন্তু এই জায়গায় দায়িত্ব পালন করেছেন। আজকের দিনে যারা ইতিপূর্বে এই অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্ব পালন করেছেন, যারা আমাদের ছেড়ে চলে গেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনও জীবিত আছেন, যারা এখনও পর্যন্ত আইন পেশায় আছেন, তাদের ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং তাদের ব্যক্তিগত সমৃদ্ধি কামনা করছি। আমি আমার সহকর্মী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তিনজন আছেন, আগেই বলেছি, আর অন্যান্য ল অফিসারদের সহযোগিতা কামনা করি। বিশেষ করে আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করি। সাংবিধানিকভাবে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, আমি একটা রাজনৈতিক দল, তার আদর্শিক অবস্থান আমার সবসময় ছিল, কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমার কোনো রাজনৈতিক আদর্শ আমাকে প্রভাবিত করবে না। আমি সম্পূর্ণভাবে রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছি। আমি রাষ্ট্রের স্বার্থে, রাষ্ট্রের কল্যাণে, রাষ্ট্রের পক্ষে সবসময় কথা বলে যাব।